আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাক নির্বাচনী পরীক্ষা 2025 পদার্থবিজ্ঞান। আজকে তোমাদের হুবহু একটি স্কুলে প্রশ্ন দিচ্ছি এবং এই প্রশ্ন থেকে কিন্তু অনেক স্কুলে হুবহু কমন পড়ে যাবে, কাজে খুব গুরুত্ব সহকারে দেখবে। আচ্ছা, শুরুতে আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের নতুন নিয়মে যে পরীক্ষা হবে। এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে 5টি, ঠিক আছে? 7টি থেকে 5টি উত্তর দিতে হবে। তো 5টি দিতে পারলে তুমি 10 নম্বর পাবে। যেমন এখানে প্রশ্ন করছে প্রথমে 1 নম্বরে যে গ্যালিলিওকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় কেন, এবং এসআই একক বলতে কী বোঝায়, এবং স্লাইড অর্থাৎ ক্যালিপার্সকে অর্থাৎ বার্নিয়ার ক্যালিপার্স বলা হয় কেন, এবং আপেক্ষিক গতি বলতে কী বোঝায় ব্যাখ্যা করো, এবং বৃত্তাকার পথে এক পাক ঘুরলে স্মরণ হতো কত হবে ব্যাখ্যা করো, এবং নিউটনের প্রথম সূত্রটি ব্যাখ্যা করো। ঠিক আছে? বল বলতে কী বোঝাও? আচ্ছা, এরপরে দেখো, তারপরে হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে। তো যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি 40 নাম্বার পাবে। তো 1 নাম্বার উদ্দীপকটা আমি পড়তেছি না, এখানে তোমাদের এখানে বলছে যে স্কুয়াজের অর্থাৎ ন্যূনাক্ষক কাকে বলে, এবং কোনো রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন, এবং বার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয় কত শতাংশ ত্রুটি হতে পারে। আচ্ছা, এরপর দেখো তোমাদের হচ্ছে 2 নাম্বারটা। তো 2 নাম্বার যে সৃজনশীলটা রয়েছে বা হচ্ছে উদ্দীপক, এটা পড়ে নাও। তো তারপর হচ্ছে এখানে প্রশ্ন করছে বার্নিয়ার ধ্রুবক কাকে বলে, বা একটি হলুদের গুঁড়ার প্যাকেটের গায়ে লেখা ভর এটা বলতে কি বোঝায়। 3 নাম্বারটা দেখতে পাচ্ছ যে সুষম বেগ কাকে বলে, বা অভিকর্ষক ত্বরণ ব্যাখ্যা করো। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা এখানে বলছে সরণ কাকে বলে, বা সরল দোলকের গতি স্পন্দন কেন। তারপরে গ এবং গ এর প্রশ্নটা দেখে নাও। 4 নাম্বার যে উদ্দীপকটা এখানে দেখতে পাচ্ছ, একটা গাড়ির যে সময় এবং বেগ নিচে ছকে দেওয়া হলো। তো তাৎক্ষণিক বেগ কাকে বলে, বা সুষম গতিতে চলমান বস্তুর বেগ সুষম না হতে পারে ব্যাখ্যা করো। ঠিক আছে? তো একটু দেখে নাও। আর 6 নাম্বার হচ্ছে সাম্য বল কাকে বলে, বা ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়, এবং গ এর উত্তরটা দেখতে পাচ্ছ। তো তারপরে 7 নাম্বারটা দেখতে পাচ্ছ। আচ্ছা, এখন দেখো তোমাদের হচ্ছে বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন। তো একই সাথে তোমাদের হচ্ছে এখানে উত্তরগুলো বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে বলছে কোন বিজ্ঞানীর অর্থাৎ পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন। এখানে গ নাম্বার ডিরাক, এবং 2 নাম্বারটা হচ্ছে গ্যালিলিও। ঠিক আছে? আধুনিক বিজ্ঞানজনক কাকে বলা হয়। এবং তারপরে দেখো 3 নাম্বারটা যে ক্যালকুলাস আবিষ্কার করেন কেরাম, অর্থাৎ আলহাজেন। ঠিক আছে? ক নাম্বারটা, এবং 4 নাম্বার প্রশ্ন উত্তরটা হচ্ছে গ নাম্বার। এরপর দেখো 5 নাম্বারটা গ নাম্বারটা, শেষেরটা আর কি। 6 নাম্বার ক নাম্বার, 7-এর হচ্ছে খ নাম্বারটা হবে, 8-এর হচ্ছে তোমাদের এখানে খ নাম্বারটা হবে। তো এরপর দেখো 9 নাম্বার হচ্ছে খ নাম্বার, 10-এর হচ্ছে তোমাদের ক নাম্বারটা হবে, 11 হচ্ছে তোমাদের এখানে খ নাম্বার, 12 নাম্বারটা হচ্ছে ক নাম্বারটা হবে চাপ হবে, 13 নাম্বার ক নাম্বারটা হবে, 14 নাম্বার হচ্ছে গ নাম্বারটা হবে। আচ্ছা, তারপর দেখো 15 নাম্বার এখানে খ নাম্বারটা হবে, এরপর দেখো 16 নাম্বার হচ্ছে গ নাম্বার, এবং তারপরে 17 নাম্বারটা হচ্ছে খ নাম্বার, 18 হচ্ছে তোমাদের খ নাম্বার, এবং 19 হচ্ছে ক নাম্বারটা, 20 হচ্ছে তোমাদের খ নাম্বার ব্যাগের দিকে হবে। এরপর দেখো 21 নাম্বার হচ্ছে ক নাম্বারটা হবে। আচ্ছা, 22-এর ক নাম্বার এবং 23-এর হচ্ছে গ নাম্বারটা। এরপরে উদ্দীপকের আলোকে 24 নাম্বার উত্তর হচ্ছে গ নাম্বারটা সাম্য বল। 25 নাম্বার সর্বশেষ খ নাম্বারটা হবে। আচ্ছা, এই ছিল তোমাদের হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রশ্ন এবং এমসিকিউ উত্তর তো বলেই দিলাম। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।